আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার কোয়েল পাখিগুলোকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য বাসায় অব্যবহৃত ফেলে দেওয়া কিছু জিনিস থেকে তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের একটি মাধ্যম বের করেছি। আর এই মাধ্যম অন্য কিছুই না, এটা হলো মূলত আমরা যে বাসায় ডিম খেয়ে থাকি, ডিমের যে খোসা থাকে যেটা আমরা ফেলে দিই, এই খোসাগুলোকে ফেলে না দিয়ে সংগ্রহ করে রেখে একত্রে অনেকগুলো জমিয়ে তারপর এগুলোকে শুকিয়ে খুব ভালোভাবে চূর্ণ চূর্ণ করে গুঁড়ো করে তারপর এটাকে কোয়েল পাখির খাবারের সাথে মিক্স করে কোয়েল পাখিকে দেওয়া হয়েছে। আর এই ডিমের খোসা কোয়েল পাখি বলেন, মুরগি বলেন, পাখি বলেন, যে কোনো পাখির জন্য এটা ক্যালসিয়ামের একটি ঘাটতি পূরণের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকের কোয়েল পাখি আছে, মুরগি আছে যেগুলো ডিম পাড়ে কিন্তু ডিমের খোসা খুবই পাতলা থাকে, তাদের জন্য এটা বেশ উপকারী একটা জিনিস। আপনারা চাইলে আপনাদের বাসায় ফেলে দেওয়া যে ডিমের খোসাগুলো থাকে ওগুলোকে একত্রে বেশ কিছুটা জমিয়ে তারপর ওটাকে হালকা গরম পানিতে বয়েল করে তারপর এগুলোকে রোদে শুকিয়ে চূর্ণ চূর্ণ করে গুঁড়ো করে খাবারের সাথে মিক্স করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই যে খাবারের সাথে মিক্স করে দিয়েছে, তারা খুব খুব মজা করে খাচ্ছে খাবারগুলো। এর ফলে দেখা যাচ্ছে যে কোয়েল পাখির যে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হতে সহায়তা হচ্ছে। আরেক দিক থেকে ফেলে দেওয়া ডিমের খোসা থেকে ওদের একটা খাবারের জোগানো হয়ে যাচ্ছে, এর পাশাপাশি আপনার ওষুধের খরচও কমে যাচ্ছে। সো আপনাদের যাদের কোয়েল পাখির বা মুরগির ডিমের খোসা পাতলা হচ্ছে, ভেঙে ফেলছে ডিম, তারা এই একটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি উপকারে আসবে সকলের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।